বাচ্চাদের নিয়ে হালকা শীতের মরশুমে একটা দিন কোথাও ঘুরে আসবেন ভাবছেন? কাছাকাছির মধ্যে চলে আসুন ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত জেলা এই ঝাড়গ্রাম, তাই এখানে এলেই বোঝা যায়। জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা আর দিগন্ত বিস্তৃত মাঠ, যা আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়া এই সময় এখানে এলে বাচ্চাদের জন্য একটা শিক্ষামূলক ভ্রমণও হয়ে যাবে। এখানে এলে তারা এমন কিছু দেখতে পাবে যা তারা বইতে পড়েছে কিন্তু চোখে দেখেনি, যেমন বুলক কার্ট, প্যাডি ফিল্ড, হারভেস্টার বা ধান কাটার আধুনিক যন্ত্র ইত্যাদি। আমরা এখন যে জায়গায় আছি, এখান থেকে ঝাড়গ্রাম মিনি জু বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক আর 8 মিনিট। রাস্তা খারাপ, তবে যাওয়া যাবে না এমন নয়। আমাদের একদিনের ঝাড়গ্রাম ট্যুরে 12 ঘন্টায় আমরা প্রায় আপ ডাউনে 500 কিলোমিটার জার্নি করেছি। যারা কলকাতা থেকে আসবেন তাদের আরও 100 কিলোমিটার আপ ডাউনে বেশি লাগবে। এই যে রাস্তাটা দেখছেন, এটা যাচ্ছে বেলপাহাড়ির ঢাঙ্কিগিরি ওয়াটারফলসের দিকে। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওরই মধ্যে রয়েছে ছোট্ট একটি ওয়াটারফলসটা ছোট হলেও জঙ্গলের ভিতরের যে হাঁটা পথ ধরে ওখানে যেতে হয়, তাতে এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। চলুন প্রথম থেকে শুরু করা যাক। একদিনের ছুটি পেয়েছি, তাই ভাবলাম কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসি, যেখানে একসাথে জঙ্গল, পাহাড়, ধান ক্ষেত সব পাওয়া যাবে। ঘুরে আসি সেই রাঙামাটির দেশে, শহর থেকে দূরে, যেখানে এখনো মানুষ তাদের সহজ সরল জীবনযাপন করে। এবার আমার বোনেদেরও পেয়েছি আমাদের সাথে। গুগল ম্যাপে দেখলাম ঝাড়গ্রাম আমাদের উলুবেড়িয়া থেকে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। এখন সকাল 9টা, ঠিকঠাক যেতে পারলে 12টার মধ্যে পৌঁছে যাব জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। কোলাঘাটের কাছে একটা ধাবার সামনে চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়ানো হলো। সবাই মিলে একটু পা ছাড়িয়ে নেওয়া হলো, আবার 1 কাপ করে চাও খাওয়া হয়ে গেল। খড়গপুরের একটু আগে NH-14 ধরলাম। এই রাস্তাটা ঢোকার সাথে সাথে কি সুন্দর একটা গ্রাম্য ফিলিংস চলে এলো। রাস্তাটা দেখুন কি সুন্দর। সারা রাস্তাটা বাচ্চারা প্রচুর মজা করতে করতে এসছে, নাচতে নাচতে একদম। নায়াগ্রামের কাছে মোহনপুরে আমরা এখন আছি। সুবর্ণরেখা নদী পেরোচ্ছি এখন। এখান থেকে 1 ঘন্টা 12 মিনিট লাগবে। এখন আমরা মেদিনীপুর টাউনের উপর দিয়ে যাচ্ছি। এইমাত্র লাইব্রেরি রোড ছেড়ে হসপিটাল রোড ধরেছি। মেদিনীপুর টাউনটা বেশ জমজমাট। টাউনটা বেশ বড়, পুরো টাউনটাই কভার করতে হবে। অনেকটা রাস্তা যেতে হবে শহরের উপর দিয়ে। টাউনটা পেরিয়ে রাস্তাটা বেশ সুন্দর পাওয়া যাবে। এরপরেই রাস্তাটা ভালো পাওয়া গেছে। পুরোটাই এই রকম ফাঁকা, তবে মাঝে মাঝেই সামনের দিক থেকে কিন্তু বড় বড় বাস আসছে। সুতরাং খুব বেশি স্পিডে না যাওয়াই ভালো। এ দেখুন, এটা শালডাঙ্গা। এখানেই গোপগড়ের ইকো পার্কটা আছে। আগে এখানেই আসবো ভেবেছিলাম, পরে ভাবলাম আরও একটু এগিয়ে গেলে কেমন হয়। কাঁধে করে কেমন ধান নিয়ে যাচ্ছে দেখুন। রাস্তাটা কি দারুণ। চারিদিকের পরিবেশটা দেখুন কি শান্ত আর সুন্দর। কিছু কিছু মাঠে ধান কাটাও চলছে। এটা হাতি করিডর, এখান দিয়ে হাতি পার হয় নাকি। এরকম রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছে, দেখুন 1 পাল গরু যাচ্ছে। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, দুদিকে শুধু জঙ্গল আর মাঝখানে রাস্তা। কি দারুণ লাগছে। এটা গুড়গুড়িপাল। এখান থেকে 26 কিলোমিটার লাগবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক যেতে। এটা গুড়গুড়িপাল হাই স্কুল। রাস্তার 2 দিকে দেখুন মাটির বাড়ি। বাচ্চারা কাচ্চা হাউস পড়েছে, ছবিতে দেখেছে, কিন্তু নিজের চোখে এই মাত্র দেখলো, এই প্রথম দেখলো। কি সুন্দর শান্ত পরিবেশ। এখান থেকে আর 33 মিনিট লাগবে।
রাস্তার দুই দিকে কেমন ধান শুকনো দিয়েছে দেখুন। এই দেখুন, এই যে গাড়িগুলো, এইগুলোতে করে ধান মানে বয়ে নিয়ে আসে মাঠ থেকে। এখন ধান কাটার সিজন, ধান কাটা চলছে। এই দেখুন মাঠে কিরকম ধান শুকনো দিয়েছে। এইভাবে মাঠ, জঙ্গল, ধান কাটা, মাটির বাড়ি দেখতে দেখতে আমরা অনেকটাই পৌঁছে গেলাম। এই দেখুন এখানে ধান কাটা চলছে। দূরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, যন্ত্রটা, ওটাই হারভেস্টার। আর দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওতে করে বোঝাই করে নিয়ে চলে আসবে। এই দেখুন দোতলা মাটির বাড়ি, কি সুন্দর দেখুন রাস্তাটা। দুদিকে শুধু মাঠ আর মাঠ। এখন আমরা কংসাবতী নদী পেরোচ্ছি। এখান থেকে আর 12 মিনিট বাকি। এই নদীটা পেরিয়েই আমরা ঝাড়গ্রাম ঢুকবো। এই যে ঝাড়গ্রাম ঢুকছি এবার। রাস্তাটা দেখুন, দুদিকে খালি জঙ্গল। এই যে এই জায়গাটা বেশ ভালো, এটা ইট ভাটা। রাস্তাটা দেখুন একদম ঝাঁ চকচকে। এই যে ধান কাটা চলছে। এই রাস্তাটাই উপভোগ করার মতো। আর একটুখানি গেলেই সে জঙ্গলের রাস্তাটায় ঢুকবো আমরা। এই ঝিলটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে কেচন্দা রাজবাঁধ। কত বড় ঝিল। এই ডান দিকের রাস্তাটা ধরে এবার ওই জঙ্গলটার মধ্যে আমরা ঢুকছি। এই রাস্তাটায় আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যেতে দেখলাম না। জঙ্গলটা পেরোলেই একটা ছোট্ট গ্রাম, রাস্তার দুই ধারে মাটির বাড়ি। আর প্রতিটা মাটির বাড়িতেই দেখুন কি সুন্দর নকশা করা। এই দেখুন একটা সুন্দর কালার করেছে। কিছু কিছু বাড়িতে এই যে নকশা করা আছে। আর একটু গিয়েই এই খারাপ রাস্তাটা ছেড়ে, ব্রাঞ্চ রাস্তাটা ছেড়ে আমরা মেন রাস্তায় উঠব। এই যে উঠে পড়লাম। এখান থেকে আর একটুখানি গেলেই ঝাড়গ্রাম মিনি জু বা জঙ্গলমোহন জুলজিক্যাল পার্ক। এই যে এখানে কার পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাব। 50 টাকা নেয় এক একটা কারের জন্য। তো এখানে কত স্কুলের বাচ্চারা এসছে, আবার স্কুলের বাস, ছোট ছোট কার সব পার্কিং করা আছে দেখছি। ছোট ছোট গাড়ি, আমাদের গাড়িও পার্কিং করা চলছে। আমরা নেমে পড়েছি, ব্যাস ঠিক আছে। আমরা একটু জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছি। ফাঁকা একটা জায়গা দেখে বসবো, খাওয়া দাওয়া করবো। বাড়ি থেকে লুচি আর সাদা আলুর চচ্চড়ি করে দিয়েছিল মা আর জ্যাঠাইমা মিলে। জঙ্গলের মধ্যে ঢুকতেই নতুন একটা জিনিস দেখতে পেলাম, পিঁপড়ের ঢিবি। ঠিক যেন পিঁপড়ের রাজপ্রাসাদ। এই দেখুন বাচ্চারা কিন্তু বইতে দেখেছে, ছবিতে, কিন্তু তারা নিজের চোখে দেখেনি। আর একটু এগোতে আবার একটা দেখুন। আমাদের এইখানকার পিঁপড়েরা আবার মাটির নিচে তাদের আন্ডারগ্রাউন্ডে ব্যবস্থা করে নিয়েছে। যাই হোক, একটা ফাঁকা জায়গা থেকে বসলাম। আজকে আমাদের ফিস্ট, লুচি আর আলুর তরকারি। নাও নাও, গালে পড়ো গালে পড়ো। এগুলোই তো থাকবে স্মৃতি হয়ে। পাশের পিকনিকের মিউজিক চলছে, তাতেই দুজনে নেচে ফাটাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এবার আমরা পাতাড়ি গুটিয়ে বেরিয়ে পড়লাম। জিনিসপত্রগুলোকে গাড়িতে রাখবো, তারপরে হেঁটে চলে যাব জুতে। আলো ছায়া ঘেরা পথ,
কি দারুণ লাগছে জঙ্গলের ভেতর দিয়ে যেতে। এই যে দুই বোনে গল্প করতে করতে চলে এলাম অনেকটা। চলে এসছি জুতে। সামনে বেশ সুন্দর করে সাজানো দেখে একটা ছবি নিলাম। বাচ্চাদের জন্য 12 বছর পর্যন্ত 10 টাকা আর 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা করে ভাড়া। ঢুকতেই প্রথমে একটা টয়লেট, তারপরে একটু এগিয়ে গেলেই দুদিকে দুটো রাস্তা। এই যে এখানে লেখা আছে কোন দিকে কোনটা প্রথম পড়বে, দেখা যাবে। যাই হোক, আমরা ডান দিক দিয়ে শুরু করলাম। যেদিক দিয়ে যান না কেন ফিরে আসবেন ঠিক অন্য রাস্তাটা দিয়ে। প্রথমেই আমরা হরিণ দেখতে পেলাম, গায়েতে ছোপ ছোপ সেই ডালপালার মতো শিংওয়ালা যে হরিণগুলো, এইগুলো সেই হরিণ। সবাই ওই ডাল নিয়ে টানাটানি করছে। ওই যে কাকাতুয়ার আওয়াজ, জোর আওয়াজ শুনতে পেয়ে ছুটে গেলাম। গিয়ে দেখলাম যে সুন্দর মানে কাকাতুয়া, একদম সাদা ধপধপে, হলুদ হলুদ ঝুটি। এই পাখিটা দেখুন কি সুন্দর দেখতে, একটু কালার। এগুলো আবার মাটি খুঁড়ে এরকম ভাবে বসে থাকে বেশিরভাগ টাইমে। এই যে এই হরিণগুলোর শিং নেই, এগুলো বার্কিং ডিয়ার। এইরকম জঙ্গলের ভেতর দিয়ে এরকম রাস্তার দুই দিকে এরকম খাঁচা খাঁচা মানে তার দিয়ে ঘেরা, তার মধ্যে ওই জন্তুগুলো রাখা আর কি। দেখুন পরিষ্কার সুন্দর লাল মাটির রাস্তা ধরে যেতে হবে। এমনি হাঁটতেই ভালো লাগবে বেশ। এটা হচ্ছে রেপটাইল মিউজিয়াম, মানে ঘর আর কি। এখানে রেপটাইলদের রাখা আছে। চৌবাচ্চাতে কিছুই নেই। এই কত বড় গিরগিটি দেখুন। এখানে একটা সাপ দেখলাম, অজগর সাপ। বেশি কিছু নেই দেখে বেরিয়ে এলাম। বাইরে একটা বানর, তারপরে উলফ, এরপর ভালচার দেখলাম। শকুনগুলো দেখলে ভয় পাবে। এই দেখুন চিতা। এরপরে এটা হচ্ছে বন বেড়াল, বাগরোল। এই দু ভাই বোনে গল্প করতে করতে যাচ্ছে। পাখির আওয়াজ। অস্ট্রিচ দেখলাম, অস্ট্রিচও আছে, দুটো আছে। তারপর এই পদ্মপুকুরে পাতা দেখতে পেলাম, পদ্ম ফুল তো দেখলাম না। এইটা মনে হচ্ছে চিতার মতো, কি বলে হায়না। এরপর এই বসার জায়গাটা দেখে একটু বসা হলো, তারপরে আবার ভল্লুক দেখতে উঠে গেলাম। এখন এরপর খরগোশ, মানে ছোট ছোট যে জন্তু জানোয়ারগুলো আছে না, এখানে সবই মোটামুটি দেখা যাচ্ছে। এই জায়গাটায় অনেক কচ্ছপ দেখেছি। এটা নীলগাই, যদিও নীল নয়, আপনি দেখতে পাবেন ধূসর মতো। বেচারা এবারে হাঁপিয়ে পড়েছে। একটুখানি এগিয়ে আসতে একটা পার্কে বাচ্চারা খেলতে লেগেছে। সেই ততক্ষণে আমরা একটুখানি বসে নিলাম। ধর হেলিকপ্টার বসার এখানে বেশ ভালোই জায়গা করা আছে। একটুখানি এগিয়ে আসতেই দেখলাম ময়ূর। দেখুন কি সুন্দর, চনমনে। বেশিক্ষণ আর দেরি করলাম না, ঘন্টা দেড়েক কাটিয়ে বেরিয়ে এলাম। আমরা এখন ঝাড়গ্রাম রেলগেট পেরোচ্ছি। এখান থেকে
মোটামুটি 1 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে। এই দেখুন গরুর গাড়ি, এই দেখ গরুর গাড়ি, দেখ দেখলি গরুর গাড়ি, হ্যাঁ ইয়েস কুমোর পাড়ার গরু। এটা হলো আউলিয়া। আউলিয়া, এটা আউলিয়া গ্রাম। এটা দেখুন ধানের ক্ষেত, একদম সোনালী রঙের ধানের ক্ষেত। আবার একটা ছোট গ্রাম পেরিয়ে এলাম। এটা হলো ওই বেলপাহাড়ি যে থানা, তার পাশ দিয়ে যাচ্ছি। এটা ইন্দিরা চক। এটা বেলপাহাড়ি হাই স্কুল। এই হাই স্কুলটা পেরিয়েই বাঁ দিকের যে রাস্তাটা, এই যে রাস্তাটা ধরে আমরা চলে যাব। এখান থেকে এখনো 35 মিনিট লাগবে। এই ধরনেরই রাস্তাটা পুরোটা, খুবই খারাপ রাস্তাটা। হেলতে দুলতে চললাম। এই দেখুন, এটা আবার 3 তলা মাটির বাড়ি। প্রতিটা বাড়ির গায়ে কি সুন্দর নকশা করা। এই দেখুন, এরকম দুটো স্ট্যাচু দেখতে পেলাম। এরকম কি দারুণ নকশা করা। মাটির বাড়ি দেখবা, মাথায় করে ধান নিয়ে যাচ্ছে। কি দারুণ ডিজাইন করা মাটির বাড়ি। বাহ, এরকম কি দারুণ ছবি আঁকা। ছাগল নিয়ে যাচ্ছে, সব বাড়ি ফিরছে। ছাগল চড়ানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। এখানে কপি চাষ হচ্ছে, দেখুন কতটা বড় ক্ষেত। এই সরু রাস্তার মধ্যে আবার বাস চলে। সামনে থেকে কোনো বাস এসে গেলেই মানে চাপ আছে আর কি। আমরাও পেয়েছি একটা, এই দেখুন। যাই হোক, কোনো রকমে পেরিয়ে আবার মাঠের মধ্যে রাস্তাটা ধরলাম। এটা হলো ধোবাকাচা বলে একটা গ্রাম। এই গ্রামটার মধ্যে ঢুকতেই, মানে বড় রাস্তা ছেড়ে এই গ্রামটার মধ্যে ঢুকতেই দেখলাম যে হাট বসেছে। আজকে শনিবার, তাই হাটটা দেখতে পেলাম। এখানকার হাট কিরকম হয় সেটা দেখা গেল, সেটা দেখতে পেলাম আমরা। এই দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। যাই হোক, হাট পেরিয়ে আর আমাদের বেশি বাকি নেই। কি দারুণ লাগছে দেখুন। এই যে এবারে আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। এই দেখুন বনমুরগি, বেশ ভালোই ঢাল। উঠছি বোঝা যাচ্ছে। সাইকেল নিয়ে যাওয়া অসম্ভব। এই দেখুন সাইকেলগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই জন্য বেশ ভালো স্লোপ আছে, দেখেছো? ওই দেখো সাইকেলে করে উঠবে কি করে, নামতে পারবে। এখানে দেখুন এক পাল ভেড়া, তার সাথে গরু ছাগল সব মিশিয়ে। বেশ খানিকটা সময় নিল এদের পার করতে। ভালো লাগছে বেশ দেখতে। চলে এসছি আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওয়াটারফলসের দিকে। রাস্তার ধারে ধারে এরকম পাথরের তৈরি ওদের হাতে তৈরি সব জিনিসপত্র, তার সাথে সাথে ওই ঝুড়ি চুপড়ি এগুলোও রয়েছে, বিক্রি হচ্ছে। এই দেখুন রাস্তাটা একদম পায়ে হাঁটা পথ, বেশ খাড়াই। এই যে পাথুরে ব্রিজ।
সামনে আবার এরকম ঠাকুর করা আছে, শিব ঠাকুর রাখা। কঠিন রাস্তা। যাই হোক, পৌঁছে গেলাম ওয়াটারফলসে। ওয়াটারফলসের ওপরটা, এখান থেকে জলটা পড়ছে আর কি। বাহ, এখান থেকে আসছে। বসে একটু রেস্ট হয়ে গেল। ছোট্ট ওয়াটারফলস, একদম সবাই একটু করে বসে নিল এখানটায়। হ্যাঁ, ঝর্ণা দেখতে পাবো না? হয়ে গেল ওয়াটারফলস দেখা, খুবই ছোট্ট। আমরা চলে যাচ্ছি এবার, আর বেশি বাকি নেই, ভিডিও হচ্ছে। আর একটুখানি গেলেই গাড়িতে উঠে পড়বো। এখান থেকে আমাদের প্রায় 5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। 9:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। যাওয়ার পথে ঠিক করেছি যে ওই কোলাঘাটের কাছে ডিনারটা সেরে নেব। এই দেখুন জঙ্গলের ভেতরের রাস্তাটায় অন্ধকারে কিরকম লাগছে। চলে এসেছি আমরা কোলাঘাটে। আমিনিয়ায় খাওয়া দাওয়া সারা হয়ে গেছে প্রায়। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।